এ পর্যায়ে আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের নাম প্রথম লাইনে প্রিন্ট করতে হবে, দেন আপনাদের এইজ এবং ফাইনালি আপনাদের প্রফেশন প্রিন্ট করতে হবে এবং প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা লাইনে আউটপুট দেখাতে হবে। তো ইতিমধ্যেই এর জন্য যা যা দরকার আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অর্থাৎ কীভাবে আউটপুট দেখাতে হয় সেটা আপনারা কিন্তু শিখে গেছেন। তো আপনারা চাইলে ভিডিওটি পজ করতে পারেন অ্যান্ড দেন এই প্রবলেমটা সলভ করে ব্যাক করতে পারেন আমার সমাধানটা দেখার জন্য। অলরাইট, আমি আশা করি আপনারা এই প্রবলেমটা সলভ করতে পেরেছেন। তো চলুন এবার আমি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি বেসিক ক্লাস রয়েছে, ক্লাসের মধ্যে অবশ্যই আমাদের মেইন ফাংশন রয়েছে বা মেইন মেথড রয়েছে। তো চলুন যে কাজটা করি, প্রথম লাইনে আমার নাম প্রিন্ট করতে হবে। তো এখানে আমি কনসোল ব্যবহার করব, কনসোল থেকে যে ফাংশন ইউজ করব সেটা হচ্ছে রাইট লাইন ফাংশনের মধ্যে প্রথম লাইনে আমার নামটা প্রিন্ট করে দিচ্ছি, মাই নেম ইজ আনিসুল ইসলাম। অ্যান্ড দেন তারপরের লাইনে আমি যে কাজটা করব, আমার এজ প্রিন্ট করতে যাচ্ছি। Let's say I am 33 years old. And finally লাস্ট লাইনে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমার প্রফেশন প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে বলে দেব I am a full stack developer. Great, lovely. এবার আমি চাইলে এটাকে রান করতে পারবো। রান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে .net run, that's all. এন্টার দিয়ে দিচ্ছি এবং দেখতে পাবেন এখানে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটা দরকার সেটা কিন্তু চলে এসেছে। তো এখানে রাইট লাইন ছাড়াও আরেকটা ফাংশন আপনি ব্যবহার করতে পারবেন। সেই ফাংশন সম্পর্কে আমি আপনাদের এখানে একটু ধারণা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রাইট ফাংশনও ব্যবহার করতে পারেন। তো রাইট এবং রাইট লাইন এই দুইটা ফাংশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় সেটা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারছেন। রাইট লাইন কী করবে, কোনো একটা লাইন প্রিন্ট করার পর, কোনো একটা কিছু প্রিন্ট করার পর নতুন একটা লাইন প্রিন্ট করবে, অর্থাৎ সাথে সাথে একটা নিউ লাইনও প্রিন্ট করবে। এবং সেই জন্য কিন্তু লক্ষ্য রাখবেন এখানে মাই নেম ইজ ইসলাম যখন বলেছিলাম সেটা প্রিন্ট করার পর একটা নিউ লাইন প্রিন্ট করেছিল এবং সেই জন্যই আই এম 33 ইয়ার্স ওল্ড কিন্তু নতুন লাইন থেকে দেখাচ্ছিল। বাট রাইট কিন্তু নিউ লাইন প্রিন্ট করবে না। এবার আউটপুটটা কীরকম আসতে পারে, প্রথমে মাই নেম ইজ আনিসুল প্রিন্ট করবে, তারপর কোনো নিউ লাইন কিন্তু প্রিন্ট করবে না, আই এম 33 ইয়ার্স ওল্ড একই লাইনে প্রিন্ট করবে অ্যান্ড দেন নিউ লাইন প্রিন্ট করবে, যেহেতু এটা রাইট লাইন। সো সেটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে ডট অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটার সাথে, যাতে করে বুঝতে সুবিধা হয় সেই জন্য ডট অ্যাড করে দিচ্ছি, আদারওয়াইজ এখানে কোনো রিজন নেই। রান করে দেখতেছি, এবার দেখতে পাবেন যে মাই নেম ইজ আনিসুল ইসলাম, আই এম 33 ইয়ার্স ওল্ড কিন্তু একই লাইন দেখাচ্ছে। আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।